ओम शांति। आज के तारीख हलो 22 मई 2024 प्रातः मुरली ओम शांति बागदादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेछेन मिष्टि बाच्चारा तोमादेर कर्मातीत हये जेते हबे, सेजन्य भेतरे कोनो प्रकारेर फ्ल माने त्रुटि थाका उचित नय। निजेके निरीक्षण करे दुर्बलतागुली दूर करते थाको। तो बाबा बोलेছেন যে তোমাদের কর্মাতীত হয়ে যেতে হবে, সেই জন্য ভেতরে কোনো প্রকারের ত্রুটি থাকা উচিত নয়, আর নিজেকে নিরীক্ষণ করে দুর্বলতাগুলি দূর করতে থাকো। প্রশ্ন, কোন অবস্থাকে তৈরি করাতে গেলে পরিশ্রম করতে হয়, এর জন্য পুরুষার্থ কী? উত্তর, এই চোখের দ্বারা দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে। দেখেও দেখো না, দেহতে দেখে দেহি অভিমানে থাকো। এই অবস্থা তৈরি করতে টাইম লাগে। বুদ্ধিতে বাবা আর পরমধাম গৃহ ছাড়া আর কোনো বস্তু যেন স্মরণে না আসে, এর জন্য অন্তর্মুখী হয়ে নিজেকে নিরীক্ষণ করতে হয়, নিজের চার্ট রাখতে হবে। ওম শান্তি। মিষ্টি মিষ্টি হারানিধি আত্মারূপী বাচ্চারা এটা তো জানে যে আমরা নিজেদের দেবী রাজধানী স্থাপন করছি, এতে রাজাও আছে আবার প্রজাও আছে। পুরুষার্থ সবাই করে, যারা বেশি পুরুষার্থ করে তারা বেশি প্রাইজ নেয়। এটা তো হলো কমন ল, এটা কোনো নতুন কথা নয়। একে দেবী বাগান বলো বা রাজধানী বলো, এখন এটা হলো কলিযুগী বাগিচা বা কাটার জঙ্গল। বাগানে যেমন কোনোটা অনেক ফল দেওয়ার মতো বৃক্ষ হয়, আর কোনটা বা কম ফল দেওয়ার মতো হয়, কোনটা স্বল্প রসযুক্ত আম হয়, কোনটা বা অন্য রকম ফুল ফলের, এরকম বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। সেই রকমই বাচ্চারা তোমাদের মধ্যেও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে হয়। কেউ খুব ভালো ফল দেয়, কেউ সামান্য ফল দেয়, বিভিন্ন প্রকারের বৃক্ষ হয়। এটা হলো ফল দিতে সক্ষম এমন বাগান। পূর্বকল্পের মতোই এই দেবী বৃক্ষ স্থাপনার কাজ চলছে বা ফুলের বাগানের স্থাপনা হচ্ছে। ধীরে ধীরে মিষ্টি সুগন্ধিও হয়ে উঠছে। নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে সপ্ত ভ্যারাইটি বাবার কাছেও আসে বাবার মুখ দেখার জন্য। এটা তো অবশ্যই বুঝতে পারো যে বাবা আমাদের স্বর্গের মালিক করে তুলেছেন। বাচ্চারা অবশ্যই এই ব্যাপারে সুনিশ্চিত। অসীম জগতের পিতা আমাদের অসীম জগতের মালিক করে তুলেছেন। মালিক হওয়ার জন্য খুশিও অনেক হয়। জাগতিক মালিকানায় দুঃখ আছে, এই খেলায় সুখ আর দুঃখের সাথে তৈরি হয়ে আছে, আর এটা ভারতবাসীদের ওই জন্য। বাচ্চাদেরকে বাবা বলেন, প্রথমে তো নিজের ঘর সংসারকে সামলাও। ধনী ব্যক্তির কিংবা বাড়ির মালিকের তো বাড়ির জন্য চিন্তা থাকে, তবে বাবাও বসে এক একজন বাচ্চাকে দেখতে থাকেন যে তার মধ্যে কি কি গুণ আছে আর কি কি অবগুণ আছে। বাচ্চারা নিজেরাও জানে। বাবা যদি বলেন যে বাচ্চারা তোমরা সবাই নিজেদের ত্রুটি কি তা নিজেরাই লিখে নিয়ে আসো, তো শীঘ্রই লিখতে পারবে আমি নিজের মধ্যে কি কি ত্রুটি আছে বলে মনে করছি। কোনো না কোনো ত্রুটি তো অবশ্যই আছে, কেউ তো এখনও সম্পূর্ণ হয়নি। হ্যাঁ, হতে হবে অবশ্যই। প্রতিকল্পে যে হয়েছে এতে কোনো সংশয় নেই, কিন্তু এই সময় ত্রুটি রয়েছে, আর সেসব বাবাকে বললে তিনি এই প্রসঙ্গে ত্রুটি মুক্ত হতে বোঝাবেন। এই সময় অনেক ত্রুটি আছে। মুখ্য ত্রুটিগুলি হয় দেহ অভিমানের কারণে, আবার সেটা অনেক হয়রান করে, স্থিতিকে এগোতে দেয় না। সেই জন্য এখন সম্পূর্ণভাবে পুরুষার্থ করতে হবে। এই শরীরও এখন ছেড়ে দিয়ে যেতে হবে, দেবী গুণও এখানে ধারণ করে যেতে হবে। কর্মাতীত অবস্থায় যাওয়ার অর্থও তো বাবা বোঝাচ্ছেন। কর্মাতীত হয়ে গৃহে ফিরে যেতে গেলে কোনো ওই যেন না থাকে, কারণ তোমরা তো হিরেতে পরিণত হচ্ছ। আমাদের মধ্যে কি কি খাদ আছে এটা তো প্রত্যেকে জানে, কারণ তোমরা হলে চৈতন্য। হীরের মতো জড় পদার্থে হলে সে কি আর বের করা যায়? তোমরা হলে চৈতন্য, তোমরা এই থেকে মুক্ত হতে পারো। তোমরা কড়ির থেকে হীরের মতো হয়ে ওঠো।
তোমরা নিজেদের ভালোভাবেই জানো। সার্জেন্ট প্রশ্ন করেছেন, তোমার এমন কোন ত্রুটি রয়েছে যা তোমাকে আটকে দিচ্ছে, সামনে এগোতে দিচ্ছে না? ত্রুটিগুলি তো শেষে তৈরি হয়, এসব এখন সরিয়ে দিতে হবে। যদি ত্রুটি মুক্ত না হয় তবে হীরের ভ্যালু কম হয়ে যায়। ইনিও একজন খুব চতুর জহরি, সারাটি জীবন এই চোখে শুধু হীরেই দেখেছেন। এরকম মনিকার জহুরি কেউই নেই যার কিনা এত হীরে পরীক্ষা করার আগ্রহ রয়েছে। তোমরাও হীরেতে পরিণত হচ্ছ, জানো যে কোনো না কোনো ত্রুটি অবশ্যই আছে, সম্পূর্ণ তৈরি হওনি। চৈতন্য হওয়ার কারণে তোমরা পুরুষার্থের দ্বারা ফ্ল সমাপ্ত করে দিতে পারো। হীরের মতো তো অবশ্যই হতে হবে, আর তখনই হবে যখন সম্পূর্ণ পুরুষার্থ করবে। বাবা বলেন, তোমাদের অবস্থা এরকম অবিচল যেন হয় যে শরীর ছাড়ার সময় শেষে কিছুই যেন স্মরণে না আসে। এটা তো ক্লিয়ার। বন্ধু স্বজন ইত্যাদি সবাইকে ভুলতে হবে, সম্বন্ধ রাখতে হবে এক বাবার সাথে। এখন তোমরা হীরে তৈরি হচ্ছ, এ হলো রত্ন সামগ্রীর দোকান। তোমরা প্রত্যেককে হলে একজন মণিকার, এই কথা দ্বিতীয় আর কেউ জানে না। তোমরা অর্থাৎ বাচ্চারা জানো, প্রত্যেকের হৃদয়ে আছে আমরা বিশ্বের মালিক হতে চলেছি পুরুষার্থ অনুসারে। যারই উচ্চপদ প্রাপ্ত করেছে তারা অবশ্যই পুরুষার্থ করেছে। তারা তো তোমাদের মধ্যেই কেউ। বাচ্চারা, তোমাদেরও এত পুরুষার্থ করতে হবে। সেই জন্য বাবা প্রতিটি বাচ্চাকে দেখতে থাকেন। যেরকম অনেক ফুল দেখা যায়, এটা কেমন সুগন্ধি ফুল, ওটা কেমন, এছাড়া এদের মধ্যে কি মানে খুদ আছে? কারণ তোমরা হলে চৈতন্য। চৈতন্য হীরে জানতে পারে যে আমার মধ্যে কি কি ত্রুটি আছে, যা কিনা বাবার সাথে আমাদের বুদ্ধির যোগ ভঙ্গ করে কোথায় না কোথায় ঘুরে বেড়ায়। বাবা তো বলেন, বাচ্চারা মামেকম স্মরণ করো, দ্বিতীয় কোনো স্মরণ যেন না আসে। গৃহস্থ ব্যবহারে থেকে এক বাবাকেই স্মরণ করতে হবে। যারা তৈরি হয়ে সার্ভিস করার জন্য বেরিয়েছিল তাদের দ্বারা ভাট্টি তৈরি হয়েছিল। দেখা যায় যারা পুরনো তারা ভালো সার্ভিস করছে, নতুনদের মধ্যেও কেউ কেউ অ্যাড হতে থাকে। পুরনোদের ভর্তি হতো, যদিও পুরনো কিন্তু তাও ত্রুটি অবশ্যই আছে। প্রত্যেকেই নিজের মন থেকে বুঝতে পারে যে বাবা যে অবস্থায় তৈরি করার কথা বলেছেন সেটা এখনও তৈরি হয়নি। এই অবজেক্ট তো বাবা বোঝাচ্ছেন। সব থেকে বেশি খাদ হলো দেহ অভিমানের। তখন এই দেহের প্রতি বুদ্ধি চলে। দেহতে থেকেও দেহি অভিমানী হতে হবে। এই চোখ দিয়ে দেখার মতো কোনো জিনিসই যেন সামনে না আসে, এরকম স্থিতি গড়ে তুলতে হবে। আমাদের বুদ্ধিতে এক বাবা আর শান্তিধাম ব্যতীত কোনো বস্তুই নেই যেন স্মরণে না আসে। কিছুই সাথে নিয়ে যাবে না। সর্বপ্রথম আমরা নতুন সম্বন্ধে আসি। এখন হলো পুরনো সম্বন্ধ। পুরনো সম্বন্ধের এতটুকু যেন স্মরণে না আসে। মহিমাও আছে অন্তিমকালে যে নারীকে স্মরণ করে পরের জন্মে তবে বেশ্যা হতে হবে। এটা এখনকার কথা। গান কলিযুগী মানুষেরা বানিয়েছে, কিন্তু বুঝতে তো আর পারেনি। আসল কথা বাবা বোঝাচ্ছেন, এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। এক বাবার স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডন হয়ে যাবে আর পবিত্র হীরে হবে। কোনো কোনো পাথর তো খুবই ভ্যালুয়েবল হয়, মানিকও ভ্যালুয়েবল হয়। বাবা নিজের থেকেও বাচ্চাদের ভ্যালু উঁচু করতে থাকেন। নিজেকে নিরীক্ষণ করতে হয়। বাবা বলেন, অন্তর্মুখী হয়ে নিজেকে দেখো, আমাদের মধ্যে কী ত্রুটি আছে, কতটা দেহ অভিমান আছে। পুরুষার্থের জন্য বাবা বিভিন্ন যুক্তিসমূহ বোঝাতে থাকেন। যতটা হয় একের স্মরণে থাকো। যতই প্রিয় হোক, সুন্দর বাচ্চারা খুব লাভলি হোক, তাও যেন কারোর স্মরণ না আসে। এখানকার কোনো জিনিসই যেন স্মরণে না আসে। কোনো কোনো বাচ্চাদের খুব মোহ থাকে। বাবা বলেন, তাদের সবার প্রতি মমত্ববোধ ছড়িয়ে দে, একের স্মরণে থাকো। এক লাভলি বাবার সাথে যোগ রাখতে হবে, তার থেকে সব কিছু পাওয়া যায়। যোগের দ্বারাই তোমরা ভালোবাসার যোগ্য লাভলি হও, লাভলি আত্মা হয়ে ওঠো। বাবা তো হলেন মনোহর, লাভলি, বিশুদ্ধ, পিওর। আত্মাকে লাভলি পিওর তৈরি করার জন্য বাবা বলেন, বাচ্চারা যত আমাকে স্মরণ করবে তোমরা অপরিসীম লাভলি হয়ে উঠবে। তোমরা এত লাভলি হয়ে ওঠো যে তোমাদের অর্থাৎ দেবী দেবতাদেরকে এখনও পুজো করা হয়। খুব লাভলি হও না। অর্ধকল্প তোমরা রাজ্য করো আর তারপর অর্ধকল্প তোমরাই পূজ্য হও।
তোমরা নিজেরাই পূজারী হয়ে নিজেদের চিত্রকে পূজা করো। তোমরা সব থেকে লাভলি হবে, কিন্তু যখন লাভলি বাবাকে ভালো করে স্মরণ করবে তখনই লাভলি হবে। এক বাবা ব্যতীত আর কেউ যেন স্মরণে না আসে। তবে নিজেকে নিরীক্ষণ করো যে বাবাকে অনেক ভালোবাসার সাথে স্মরণ করছি তো। বাবার স্মরণে প্রেমের অশ্রু এসে যায়। বাবা, আমার তো আপনি ব্যতীত দ্বিতীয় কেউ নেই, আর কাউকে স্মরণে আসে না। মায়ার ঝড় যেন না আসে। ঝড় তো অনেক আসে, নিজের উপর অনেক নিরীক্ষণ করতে হবে। আমাদের লাভ বাবা ব্যতীত আর কোনো দিকে যাচ্ছে না তো। যতই অনেক সুন্দর জিনিস হোক, তাও এক বাবাকে স্মরণে আসে। তোমরা সকলে একজন প্রিয়তমা হয়ে ওঠো। প্রিয়তমা যারা হবে একবার একে অপরকে দেখলো তো ব্যাস, বিবাহ ইত্যাদি করে না, পৃথক থাকে, কিন্তু একে অপরের স্মরণ বুদ্ধিতে রাখে। এখন তোমরা জানো আমরা সবাই একজন প্রিয়তমা। সেই প্রিয়তমকে তোমরা ভক্তি মার্গে অনেক স্মরণ করতে। এখানেও তোমাদের খুবই স্মরণ করতে হবে। যখন তিনি সম্মুখে আছেন, বাবা বলেন মামে কম স্মরণ করো, তোমাদের জীবন তরণী পার হয়ে যাবে, এতে কোনো সংশয় নেই। ভগবানের সাথে মিলনের জন্য সবাই ভক্তি করে। এখানে কোনো বাচ্চারা তো দধিচির মতো সার্ভিস করে। সার্ভিসের জন্য যেন একদম ফুটতে থাকে, খুবই পরিশ্রম করে। তোমরা এটাও জানো যে বড় মানুষেরা এত বুঝে উঠতে পারে না, কিন্তু তোমাদের পরিশ্রম কখনো ব্যর্থ হয় না। কেউ বুঝে নিয়ে যোগ্য হয়ে ওঠে, তবে বাবার সম্মুখে আসে। তোমরা মনে করো এ লায়ক হলো কি না। তাদের দৃষ্টি তো তোমাদের মতো বাচ্চাদের সাথে মিলে যায়। বাচ্চারা সুসজ্জিত তো তোমরাই করেছ। যারাই এখানে এসেছে তাদের সকলকে তোমরা এই বাচ্চারা সুসজ্জিত করেছ। বাবা তোমাদের করিয়েছেন যাতে নিজের থেকেও অপরকে ভালো করতে পারা যায়। সবার তো নিজের ভাগ্য না। কেউ বোঝার লোক, যারা বোঝাচ্ছে তাদের থেকেও তীক্ষ্ণ হয়ে যায়, মনে করে এর থেকেও আমি ভালো বোঝাতে পারি। বোঝানোর নেশা উঠে গেলে তো সেটা আবার বের হয়ে যায়। বাপদাদা দুজনেরও হৃদয়ে আসীন হন। অনেক নতুন আছে যারা পুরনোদের থেকেও তীক্ষ্ণ। কাঁটা থেকে ভালো ফুল হয়ে পড়ে আছে। সেই জন্য বাবা এক একজনকে বসে দেখছেন এদের মধ্যে কি দুর্বলতা আছে। এই দুর্বলতা এদের থেকে যদি সরে যায়, খুব ভালো সার্ভিস করবে। বাবা যে বাগানের মালিক, মন চায় উঠে গিয়ে পিছনে গিয়ে দেখি, কারণ পিছনে গিয়েও অনেকে বসে। ভালো মহারথীদের তো সামনে বসা উচিত, এতে কারোর মর্মাহত হওয়ার ব্যাপারই নেই। যদি মর্মাহত হয় বা মুখ গোমরা করে, তো নিজের ভাগ্যের প্রতি মুখ গোমরা করবে। সামনে ফুলেদের দেখতে থাকায় অপার খুশি হতে থাকে। এ খুবই ভালো। এর মধ্যে অল্প বিস্তর ডিফেক্ট আছে। এ খুব ভালো পরিচ্ছন্ন। এর ভেতরে কোনো মরচে জমে পড়ে আছে, তো সেই সমস্ত নোংরা বের করে দিতে হবে। বাবার মতো প্রেম কেউ করে না। স্ত্রীর ও স্বামীর প্রতি লোভ থাকে যে, কিন্তু তার স্বামী তাকে অত ভালোবাসে না। সে স্বামী তাকে অত ভালোবাসে না। সে দ্বিতীয় তৃতীয় স্ত্রী করে নেয়। স্ত্রীর স্বামী গেল তো ব্যাস, হাই হুসেন করতে থাকে, বুক চাপড়াতে থাকে। পুরুষের তো যেন এক জুতো গেল আর একটা নিয়ে নিল, শরীরকে জুতো বলে। শিব বাবারও তো লং বুট। বাচ্চারা, তোমরা এখন মনে করো আমরা বাবাকে স্মরণ করব, ফার্স্ট ক্লাস হব। কেউ ফ্যাশনেবল হয় তো জুতো জোড়াও 4-5টা থাকে, নইলে তো আত্মার জুতো পায়ের জুতো এক জোড়াই হওয়া চাই। কিন্তু ফ্যাশন হয়ে গেছে, তো আজকে কিন্তু ফ্যাশন হয়ে গেছে। তোমরা এখন মনে করো বাবার থেকে আমরা কোন উত্তরাধিকার প্রাপ্ত করি। আমরা ওই প্যারাডাইসের মালিক হতে চলেছি। হেভেনকে বলা হয় ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড। অবশ্যই হেভেনলি গডফাদারই
হেভেন স্থাপন করবে। এখন তোমরা প্র্যাকটিক্যালি শ্রীমতের আধারে নিজেদের জন্য স্বর্গের স্থাপনা করছো। এখানে তো কত বড় বড় মহল তৈরি করে এই সব শেষ হয়ে যাবে, তোমরা সেখানে কি করবে? হৃদয়ে আসা দরকার। এখানে তো আমাদের কাছে কিছুই নেই তেমন, যদিও বা বাইরে ঘরগ্রস্তে থাকে, এটাও বোঝে সব কিছু বাবার, আমাদের কাছে তো কিছুই নেই। আমরা হলাম ট্রাস্টি। ট্রাস্টি নিজের কাছে কিছুই রাখে না, বাবাই হলেন মালিক। বলছে ট্রাস্টি নিজের কাছে কিছুই রাখে না, আর বাবা হলেন মালিক। এই সব কিছু বাবার। গৃহে থেকেও ওই রকম মনে করো, বিত্তশালীদের বুদ্ধিতে এই ব্যাপারটা আসে না। বাবা বলেন ট্রাস্টি হয়ে থাকো, যা কিছুই করো না কেন বাবার ইশারা দিতে থাকো। বাবার ইশারা দিতে থাকো। লেখে যে বাবা বাড়ি তৈরি করব, বাবা বলেন যদি বানাও ট্রাস্টি হয়ে থাকো। বাবা বসে আছেন যে বাবা গেলে তো সবাই একসাথে আপন গৃহে যাবে, আবার আবার তোমরা চলে যাবে নিজেদের রাজধানীতে। আমাকে আমার প্রতি কল্পে আসতে হবে, পবিত্র করতে নিজের সময় অনুযায়ী আসি। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মরূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মরূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, সব কিছুর থেকে মমত্ব সরিয়ে এক লাভলি বাবাকে স্মরণ করতে হবে। 1 নম্বর, সব কিছুর থেকে মমত্ব সরিয়ে এক লাভলি বাবাকে স্মরণ করতে হবে। অন্তর্মুখী হয়ে নিজের দুর্বলতাকে অন্তর্মুখী হয়ে নিজের দুর্বলতাকে নিরীক্ষণ করে সরিয়ে দিতে হবে। অন্তর্মুখী হয়ে নিজের দুর্বলতাকে নিরীক্ষণ করে সরিয়ে দিতে হবে। ভ্যালুয়েবল হিরে হতে হবে। 2, যেরকম বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সুসজ্জিত করেছেন, যেরকম বাবা আমাদের অর্থাৎ বাচ্চাদের সুসজ্জিত করেছেন, সেরকম সকলকে সুসজ্জিত করতে হবে। কাঁটা থেকে ফুলে পরিণত করার সেবাতে নিযুক্ত হতে হবে। কাঁটা থেকে ফুলে পরিণত করার সেবাতে নিযুক্ত হতে হবে। ট্রাস্টি হয়ে থাকতে হবে। বরদান, ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালটিতে থাকা সম্পূর্ণ পবিত্র ভব। ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠের দ্বারা আত্মিক রয়্যালটিতে থাকা সম্পূর্ণ পবিত্র ভব। স্পষ্টীকরণ, এই ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠ পাক্কা করে পিউরিটি রয়্যালটিকে ধারণ করে নাও। এই ব্রাহ্মণ জীবনে এক ব্রতার পাঠ পাক্কা করে পিউরিটি রয়্যালটিকে ধারণ করে নাও, তো সমগ্র কল্পে এই আত্মিক রয়্যালটি চলতে থাকবে। তোমাদের আত্মিক রয়্যালটি আর পিউরিটির ঝলক হলো পরমধামের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। বলছে তোমাদের আত্মিক রয়্যালটি আর পিউরিটির ঝলক হলো পরম ধামের সকল আত্মাদের মধ্যে শ্রেষ্ঠ। আদিকালে দেবতা স্বরূপেও এই পার্সোনালিটি বিশেষ ছিল। পুনরায় মধ্যকালেও তোমাদের চিত্রের বিধিপূর্বক পূজা হয়। এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের আধার হলো পিউরিটির রয়্যালটি। এই সঙ্গম যুগের ব্রাহ্মণ জীবনের আধার হলো পিউরিটির রয়্যালটি। সেই জন্য যতদিন ব্রাহ্মণ জীবনে জীবিত থাকবে ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতে হবে। সেই জন্য যতদিন ব্রাহ্মণ জীবনে জীবিত থাকবে ততদিন সম্পূর্ণ পবিত্র থাকতেই হবে। স্লোগান, তোমরা সহনশীলতার দেব আর দেবী হও, তাহলে যারা গালি দিত তারাও এসে আলিঙ্গন করবে। বলছে তোমরা সহনশীলতার দেব আর দেবী হও, তাহলে যারা গালি দিত তারাও এসে আলিঙ্গন করবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।